একটুখানি কথামৃত। আজকের এই অমৃত বাণী একটি ছোট্ট প্রয়াস মাত্র। আসুন কয়েক মুহূর্তের জন্য সংসারের ব্যস্ততা ভুলে ঠাকুর ও মায়ের পবিত্র বাণী শ্রবণ করি। মায়ের কৃপায় জীবনে আসুক ভক্তি, শান্তি। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। শ্রী রামকৃষ্ণ শিবের সিঁড়িতে বসিয়া আছেন। বেলা অপরাহ্ন 5টা হইয়াছে। কাছে অধর, ডাক্তার, নিতাই, দু একটি ভক্ত বসিয়া আছেন। ঠাকুর ভক্তদের প্রতি বলিলেন, দেখো আমার স্বভাব বদলে যাচ্ছে। এইবার একটি গুহ্য কথা বলিবেন বলিয়া সিঁড়ির এক ধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন। ভক্ত তোমরা, তোমাদের বলতে কি, আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না। এখন সাকার, নবরূপ এইটে বলে দিচ্ছে। আমার স্বভাব ঈশ্বরের রূপ দর্শন, স্পর্শন, আলিঙ্গন করা। এখন বলে দিচ্ছে তুমি দেহ ধারণ করেছ, সাকার নবরূপ লই আনন্দ করো। তিনি তো সকল ভূতেই আছেন, তবে মানুষের ভেতর বেশি প্রকাশ। মানুষ কি কম গা? ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে, অন্য জীবজন্তু পারে না। অন্য জীবজন্তুর ভেতরে, গাছপালার ভেতরে, আবার সর্বভূতে তিনি আছেন, কিন্তু মানুষে বেশি প্রকাশ। অগ্নিতত্ত্ব সর্বভূতে আছে, সব জিনিসে আছে, কিন্তু কাষ্ঠে বেশি প্রকাশ। রাম লক্ষ্মণকে বলেছিলেন, ভাই দেখ, হাতি এত বড় জানোয়ার, কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না। আবার অবতারে বেশি প্রকাশ। রাম লক্ষ্মণকে বলেছিলেন, ভাই যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়, সেইখানে আমি আছি। ঠাকুর চুপ করিয়া আছেন। কিছুক্ষণ পরে আবার কথা কহিতেছেন। আচ্ছা, কেশব সেন খুব আসত, এখানে এসে অনেক বদলে গেল। ইদানিং খুব লোক হয়েছিল, এখানে অনেকবার এসেছিল দলবল নিয়ে, আবার একলা একলা আসবার ইচ্ছা ছিল। কেশবের আগে তেমন সাধুসঙ্গ হয় নাই। কলুটোলার বাড়িতে দেখা হলো, হৃদে সঙ্গে ছিল। কেশব সেন সে ঘরে ছিল, সেই ঘরে আমাদের বসালে। টেবিলে কি লিখছিল, অনেকক্ষণ পর কলম ছেড়ে কেদারা থেকে নেমে বসলো। তা আমাদের নমস্কার করে নাই, এখানে মাঝে মাঝে আসতো। আমি একদিন ভাব অবস্থাতে বললাম, সাধুর সম্মুখে পা তুলতে নাই, ওতে রজগুণ বৃদ্ধি হয়। তারা এলেই আমি নমস্কার করতুম। তখন ওরা ক্রমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলে। আর কেশবকে বললাম, তোমরা হরিনাম করো, কলিতে তার নাম গুণকীর্তন করতে হয়। তখন ওরা খোল করতাল নিয়ে হরিনাম করলে। হরিনামে বিশ্বাস আমার আরও হলো কেন? এই ঠাকুর বাড়িতে সাধুরা মাঝে মাঝে আসে। একটি মুলতানের সাধু এসেছিল, গঙ্গাসাগরের লোকের জন্য অপেক্ষা করছিল। মাস্টারকে দেখিয়ে বললে, এদের বয়সের সাধু। সেই বলেছিল, উপায় নারদীয় ভক্তি। কেশব একদিন এসেছিল, রাত 10টা পর্যন্ত ছিল। প্রতাপ আর কেউ কেউ বললে, আজ থেকে যাব। সব পঞ্চবটিতে গিয়ে বসলে। কেশব বললে, না, কাজ আছে, যেতে হবে। তখন আমি হেসে বললাম, আঁশ চুপড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না? একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল, মাছ বিক্রি করে আসছে, চুপড়ি হাতে আছে। তাকে ফুলের ঘরে শুতে দেয়া হলো। অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বললে, কি গো, তুই ছটপট করছিস কেন? সে বললে, কে জানে বাবু, বুঝেই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। আমার আঁশ চুপড়িটা আনিয়ে দিতে পারো? তাহলে বোধহয় ঘুম হতে পারে। শেষে আঁশ চুপড়ি আনতে, জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো। গল্প শুনে কেশবের দলের লোকেরা হো হো করে হাসতে লাগলো। কেশব সন্ধ্যার পর ঘাটে উপাসনা করলে। উপাসনার পর আমি কেশবকে বললুম, ভগবানই এক রূপে ভাগবত হয়েছেন, তাই বেদ, পুরাণতন্ত্র এসব পূজা করতে হয়। আবার এক রূপে তিনি ভক্ত হয়েছেন, ভক্তের হৃদয় তার বৈঠকখানা। বৈঠকখানায় গেলে যেমন বাবুকে অনায়াসে দেখা যায়, তাই ভক্তের পূজাতে ভগবানের পূজা হয়। কেশব আর তার দলের লোকগুলি এই কথাগুলি খুব মন দিয়ে শুনলে। পূর্ণিমা, চারিদিকে চাঁদের আলোক। গঙ্গাগুলে সিঁড়ির চাতালে সকলে বসে আছে। আমি বললাম, সকলে বল,
ভাগবত ভক্ত ভগবান। তখন সকলে এক সুরে বললে, ভাগবত ভক্ত ভগবান। আবার বললাম, বল, ব্রহ্মই শক্তি, শক্তিই ব্রহ্ম। তারা আবার এক সুরে বললে, ব্রহ্মই শক্তি, শক্তিই ব্রহ্ম। তাদের বললাম, যাকে তোমরা ব্রহ্ম বলো তাকেই আমি মা বলি, মা বড় মধুর নাম। যখন আবার তাদের বললাম, আবার বলো, গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয় অত দূর নয়, তাহলে সকলে আমাদের গোঁড়া বৈষ্ণব মনে করবে। কেশবকে মাঝে মাঝে বলতাম, তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি শক্তি, আদ্যা শক্তি বলি। যখন বাক্য মনের অতীত, নির্গুণ, নিষ্ক্রিয়, তখন বেদে তাকে ব্রহ্ম বলছে। যখন দেখি যে তিনি সৃষ্টি, স্থিতি, প্রলয় করছেন, তখন তাকে শক্তি, আদ্যা শক্তি এই সব বলি। কেশবকে বললাম, সংসারে হাওয়া বড় কঠিন, যে ঘরে আচার আর তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারী রুগী কেমন করে ভালো হয়? তাই মাঝে মাঝে সাধন ভজন করবার জন্য নির্জনে চলে যেতে হয়। গুঁড়ি মোটা হলে হাতি বেঁধে দেওয়া যায়, কিন্তু চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। তাই কেশব লেকচারে বললে, তোমরা পাকা হয়ে সংসারে থাকো। কেশব এত পণ্ডিত, ইংরেজিতে লেকচার দিত, কত লোক তাকে মানত। স্বয়ং কুইন ভিক্টোরিয়া তার সঙ্গে বসে কথা কয়েছে। কিন্তু সে এখানে যখন আসতো শুধু গায়ে। সাধু দর্শন করতে হলে হাতে কিছু আনতে হয়, তাই ফল হাতে করে আসতো। একেবারে অভিমান শূন্য। দেখো, তুমি এত বিদ্বান, আবার ডেপুটি, তবু তুমি খাঁদি ফাঁদির বস। এগিয়ে পড়ো, চন্দন কাঠের পরেও আবার ভালো ভালো জিনিস আছে। রূপার খনি, তারপর সোনার খনি, তারপর হীরামানিক। কাঠুরে বনে কাঠ কাটছিল, তাই ব্রহ্মচারী তাকে বললে, এগিয়ে পড়ো। শিবের মন্দির হইতে অবতরণ করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণের মধ্য দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন, সঙ্গে অধর, মাস্টার প্রভৃতি ভক্তেরা। এমন সময় বিষ্ণু ঘরের সেবক পূজারী শ্রীযুক্ত রামচাটুর্যে আসিয়া খবর দিলেন, শ্রীমার পরিচালিকার কলেরা হইয়াছে। রামচাটুর্যে বললেন, আমি তো 10টার সময় বললুম, আপনারা শুনলেন না। ঠাকুর বললেন, আমি কি করব? রামচাটুর্যে বললে, আপনি কি করবেন? রাখাল রামলাল এরা সব ছিল, ওরা কেউ কিছু করলে না। মাস্টার বললেন, কিশোরী ওষুধ আনতে গেছে আলমবাজারে। ঠাকুর বললেন, কি একলা? কোথা থেকে আনবে? মাস্টার বললেন, আর কেহ সঙ্গে নাই, আলমবাজার থেকে আনবে। ঠাকুর মাস্টারকে লক্ষ্য করে বললেন, যারা রোগীকে দেখছে তাদের বলে দাও, বাড়লে কি করতে হবে, কমলেই বা কি খাবে। মাস্টার বললেন, যে আজ্ঞে। ভক্ত বধূগণ এইবার আসিয়া প্রণাম করিলেন। তাহারা বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর তাদেরও আবার বলিলেন, শিব পূজা যেমন বললাম ওইরূপ করবে, আর খেয়ে দিয়ে এসো, তা না হলে আমার কষ্ট হয়। স্নান যাত্রার দিন আবার আসবার চেষ্টা করো। জয়তু শ্রীরামকৃষ্ণ।